সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসগুলোতে ক্যান্সারের উপরেই পড়াশোনা করছি, যেহেতু তোমরা জানো যে তোমাদের ফাইনাল প্রফের ম্যাক্সিমাম জিনিসই আসলে ক্যান্সার রিলেটেড থাকে, বিশেষ করে জেনারেল সার্জারি। লং কেস যতগুলো থাকে ম্যাক্সিমামই ক্যান্সার রিলেটেড থাকে। আর তারপরে রিটেন ভাইভা যেটাই বলো না কেন সব জায়গাতে। আজকে আমরা পড়বো কার্সিনোমা লেফট কোলন। আমরা যখন কার্সিনোমা রাইট কোলন বা আমরা রাইট ইলিয়াক ফোসা ম্যাস নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা পাশাপাশি কার্সিনোমা লেফট কোলন বা লেফট কোলনিক ম্যাস কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে সেটা ছোট ছোট করে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা আলাদাভাবে শুধুমাত্র কার্সিনোমা লেফট কোলন নিয়ে আলোচনা করবো। আজকে খুব ছোট একটা ক্লাস হবে, কারণ হচ্ছে যে অধিকাংশ জিনিসই আমাদের একই রকম, অর্থাৎ রাইট কোলন এবং লেফট কোলনের প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন বলো আর যাই বলো না কেন, সবগুলো খুব কাছাকাছি। ফলে আমরা ওগুলো রিপিট করব না, আমরা শুধুমাত্র লেফট কোলনের জন্য আলাদা করে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা আমি আলাদা করে বলবো। আমি শুরু করতে চাই অ্যানাটমি দিয়ে। অ্যানাটমিটা তো গতদিন আমরা আলোচনা রাইট কোলন আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি, কিন্তু লেফট কোলনের ক্ষেত্রে আমরা আবারও সেই অ্যানাটমিটা একটু ঝালাই করে নিব। সেটা হচ্ছে যে দেখো, এইখানে আমরা বলেছিলাম যে অ্যানাটমিক্যাল লেফট কোলন এবং সার্জিক্যাল লেফট কোলন বা রাইট কোলনের মধ্যে একটুখানি পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আমরা বলেছিলাম যে অ্যানাটমিক্যাল লেফট কোলন মানে অ্যানাটমিক্যাল রাইট কোলন হচ্ছে আপ টু তোমার মিডিয়া রাইট 1/3 এবং লেফট 2/3 এর যে জাংশন আছে সেই পর্যন্ত। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে আমাদের মিডগাট এবং হাইনগাট যেটা, সেটার এমব্রায়োলজিক্যাল যে প্লেন আছে সেই প্লেনে আমরা এটাকে ভাগ করি অ্যানাটমিক্যালি। সার্জিক্যালি হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের মিডল কোলিক আর্টারির যে ডিস্ট্রিবিউশন আছে, সরি, মিডল কোলিক আর্টারি ডিস্ট্রিবিউশনটাকে আমরা ধরি। অর্থাৎ মিডল কোলিক আর্টারি দেখো যে একটা রাইট ব্রাঞ্চ আছে আর একটা হচ্ছে গিয়ে লেফট ব্রাঞ্চ আছে। সো মিডল কোলিকের রাইট ব্রাঞ্চটা সাপ্লাই দেয় যেই পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের সার্জিক্যাল রাইট কোলন। আর মিডল কোলিকের লেফট ব্রাঞ্চ যেখানে সাপ্লাই দেয় এটা হচ্ছে সার্জিক্যাল লেফট কোলন। তো দেখা যায় যে এরকম যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সার্জিক্যাল লেফট কোলন বা সার্জিক্যাল রাইট কোলন হচ্ছে ঠিক মাঝ বরাবর মোটামুটি। ওকে, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট এখানে, কারণ আমরা পুরো বিষয়টা ডিসকাস করেছিলাম আগের ক্লাসগুলোতে, এবং সেই কারণে ট্রান্সভার্স কোলনের একটা পার্ট। তারপর হচ্ছে এইটাকে আমরা বলি স্প্লিনিক ফ্লেক্সার, কারণ হচ্ছে যে এটা এইখানে স্প্লিন থাকে। সো আমি যদি একটুখানি ড্র করি, তোমরা সবাই জানো যে এখানে স্প্লিন থাকে। সো এটাকে আমরা এই জন্য বলি স্প্লিনিক ফ্লেক্সার। দেন হচ্ছে গিয়ে এটাকে বলে হেপাটিক ফ্লেক্সার, কারণ এখানে লিভার থাকে। সো এটার সাথে মিল রেখে এটা হেপাটিক ফ্লেক্সার, এটা স্প্লিনিক ফ্লেক্সার। দেন এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত হচ্ছে গিয়ে ডিসেন্ডিং কোলন, দেন হচ্ছে সিগময়েড কোলন, rectosigmoid junction, and then rectum. সো আমরা rectosigmoid junction পর্যন্তই যদি বলি, সো এটা হচ্ছে লেফট কোলনের বাউন্ডারি এখানে শেষ হচ্ছে। যখনই এটা পেলভিসে চলে গেল তখন থেকে এখান থেকে রেকটাম শুরু হলো। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আমরা এই সেম ছবিটাই আমরা আগেও ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে যে যে কোলোরেক্টাল ম্যালিগনেন্সি যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ম্যালিগনেন্সি হয় হচ্ছে রেকটামে। সো 40% হচ্ছে রেকটামে, দেন হচ্ছে 20% হচ্ছে সিগময়েড কোলন অ্যান্ড সিকামে। সো আমরা যতগুলো ম্যালিগনেন্সি পাই তার মধ্যে দেখো লেফট কোলনে কিন্তু এখানে 2, 5 and 20, সো 27% অ্যারাউন্ড হচ্ছে লেফট কোলনে হয়।
সো রাইট কোলন লেফট কোলন মোটামুটি কাছাকাছি, ট্রান্সভার্স কোলনে 5%। সো এই ট্রান্সভার্স কোলনে 5%-এর মধ্যে কিন্তু কিছুটা লেফটের দিকে যদি থাকে, সো তখন আমরা এটা লেফট কোলনিক ম্যালিগনেন্সি ট্রিট হবে। যদি রাইটের দিকে থাকে তাহলে এই ট্রান্সভার্স কোলনের ম্যালিগনেন্সিটা রাইট সাইডের কোলনিক গ্রোথ হিসেবে ট্রিট হবে। সো এটা মোটামুটি রাইট এবং লেফটে কিন্তু ম্যালিগনেন্সির রেটটা কাছাকাছি, এবং মোস্টলি অ্যাডেনোকার্সিনোমা এখানে হয়। আরেকটা ছবি এটাও আমরা আগে ডিসকাস করেছিলাম, এখানে শুধু আমি আরেকটা রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে এই 4টা ভ্যারাইটির মধ্যে আমি গতদিনও বলেছিলাম যে অ্যানুলার এবং টিউবুলার এই যে ভ্যারাইটিটা, এই দুইটা ভ্যারাইটি হচ্ছে সবচেয়ে কমন ইন লেফট কোলন। অ্যানুলারটা দেখো, এবং টেন্ডস টু গিভ রাইজ টু অবস্ট্রাকটিভ সিমটমস। এই যে এই ধরনের ভ্যারাইটিগুলো খুব সহজেই বুঝতে পারছে, অ্যানুলার এবং টিউবুলার এই ধরনের ভ্যারাইটিতেই কিন্তু অবস্ট্রাকশন হওয়া খুব সহজ। কারণ হচ্ছে এই যে আমরা যে অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স তোমরা যে পড়ে আমি দেখিয়েছিলাম, সো অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স কিন্তু এখানেই অ্যানুলার এবং টিউবুলার ভ্যারাইটিতে হওয়া সম্ভব, অর্থাৎ এদের গ্রোথটা হয় সার্কামফারেন্সিয়াল, অর্থাৎ সবগুলো ওয়ালকে ইনভলভ করে। এখানে আলসারেটিভ অ্যান্ড কলিফ্লাওয়ার লাইক যে গ্রোথ গুলো, এগুলো রাইট কোলনের জন্য বেশি হয় এবং এগুলোতে কিন্তু অবস্ট্রাকশন কম হয়। সো রাইট কোলনিক গ্রোথের চেয়ে লেফট কোলনিক গ্রোথ অবস্ট্রাকটিভ সিমটম নিয়ে বেশি প্রেজেন্ট করে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আজকে আবার এই ছবিটা দেখালাম। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা গতদিন যা ডিসকাস করেছিলাম সেটার মতোই আমরা গতদিন কিন্তু পাশাপাশি রাইট কোলন এবং লেফট কোলনকে রেখে এটার সিমটম এবং সাইন্স গুলো কি হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা আসলে সবসময় আমি গতদিনও বলেছিলাম যে রাইট কোলনের ক্লিনিক্যাল সিমটম গুলো হয় লেস ওভার্ট, কারণ হচ্ছে অনেক ওইখানে সিকামের ক্যালিবার হচ্ছে অনেক বড়, ফলে ওইখানে অবস্ট্রাকশন তৈরি করার বা কোনো একটা সিমটম তৈরি করতে অনেকটা সময় লাগে। সে কারণে ওখানে কিন্তু দেখা যায় যে সিকামের থেকে যদি ম্যালিগনেন্সি হয় বা অ্যাসেন্ডিং কোনো ম্যালিগনেন্সি, পাররেক্টাল ব্লিডিং বা এগুলো কিন্তু হয় না ওখানে, বরং ফিচারগুলো মোর লাইক কার্সিনোমা স্টোমাক, অর্থাৎ স্টোমাক ম্যালিগনেন্সির মতো হয়। তার অর্থ কি? যেমন হচ্ছে অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া, কখনো কখনো দেখা যাচ্ছে যে হয়তো অকাল ব্লাড টেস্ট করলে তখন হয়তো মাইক্রোস্কোপিক ব্লাড সেল পাওয়া যেতে পারে, মেলেনা হইতে পারে কখনো কখনো এগুলা। আর কিন্তু লেফট কোলনে ম্যালিগনেন্সিতে কিন্তু সিমটম গুলা একটুখানি ডিফারেন্ট। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে দেখো যে আমরা আবার যদি দেখি লেফট কোলনে কিন্তু কনস্টিপেশন, অল্টারনেটিভ বাউল হ্যাবিট, মানে কখনো দেখা যাচ্ছে যে লুজ, কখনো হচ্ছে হার্ড। এটা আমাদের একটা কনফিউশন হয় মাঝে মাঝে যে আমরা মনে করি অল্টারনেটিং বাউল হ্যাবিট মানে হচ্ছে কি একবার লুজ হবে একবার হার্ড হবে, বিষয়টা কিন্তু আসলে তা না। অল্টারেশন অফ বাউল হ্যাবিটের বলা হয়ে থাকে এটা টু ফর্মস, ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ যখন আমি বলবো যে অল্টারেশন অফ বাউল হ্যাবিট হচ্ছে একটা পেশেন্টের, যেমন লং কেস আমার একটা সিগময়েড কোলনে বা ডিসেন্ডিং কোলনে একটা গ্রোথ আছে যেটা হাতে পালপেবল, এরকম কোনো পেশেন্ট যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের ফাইনাল প্রফে এটা দেয়া হবে, ফাইনাল প্রফের ক্লিনিক্যাল এক্সামিনেশনে বা ক্লিনিক্যাল অংশে। তাহলে যদি তখন তুমি লং কেসে এই পেশেন্টটা পাও, তখন তোমাকে যেটা হবে, পেশেন্ট হয়তো বলবে যে আমার পায়খানাটা আগে নরম ছিল এখন শক্ত হয়ে গেছে, বা আগে শক্ত ছিল না। সো অল্টারেশন অফ বাউল হ্যাবিট বললেই কিন্তু সাথে সাথে বলতে হবে যে এটা কোন ফর্মে হয়। এটা হচ্ছে একটা দুইটা ক্ষেত্রে হবে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আগে যদি কারোর 2 দিন পর পর বাথরুম হতো, এখন যদি প্রতিদিন 2বার করে হয় তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। অথবা উল্টাটাও হতে পারে, আগে তার প্রতিদিন বাথরুম হতো এখন 3 দিন পর পর হয়। সো একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ দুইটা ফর্মে অল্টারেশন হতে পারে, এর যে কোনো একটা হলেই কিন্তু আমরা অল্টারেশন অফ বাউল হ্যাবিট বলবো। তার মানে কি হচ্ছে, একজনের প্রতিদিন বাথরুম হতো এখনো প্রতিদিনই বাথরুম হয়, কিন্তু এখন যেটা হয় আগে হয়তো খুব হয়তো স্বাভাবিক বা লুজ, এখন হচ্ছে কনস্টিপেশন, তার মানে হচ্ছে এখানে অল্টারেশন হয়ে গেছে। আবার একজনের বাথরুম যেরকম হয় সেরকমই হতো, কিন্তু আগে প্রতিদিন হতো এখন 3 দিন পর পর একবার হয়, তাহলে এটাও কিন্তু অল্টারেশন অফ বাউল হ্যাবিট। অথবা আগে 2 দিন পর পর হতো এখন প্রতিদিন 2বার হয়, কিন্তু কনসিস্টেন্সিটা একই রকমই থাকে, নট টু লুজ নট টু টাইট, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা অল্টারেশন অফ বাউল হ্যাবিট। তার মানে হচ্ছে যখনই তুমি বলবা দ্য পেশেন্ট হ্যাজ গট অল্টারেশন অফ বাউল হ্যাবিট, তখন কিন্তু সাথে সাথে ওখানে একটা লেজ লাগাতে হবে যে ইন দ্য ফর্মস অফ increased frequency, in the forms of increased
লুজ কনসিস্টেন্সি, এরকম ভাবে বলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে কলিকি পেইন। কলিকি পেইন কেন হয়? কারণ হচ্ছে ওই যে আমরা যে ছবিটা দেখালাম, যে যখনই এই এখানে দেখা এই অ্যানুলার অথবা টিউবুলার ভ্যারাইটি হচ্ছে, তখন যে কি হচ্ছে, ডেফিনেটলি অবস্ট্রাকশনের মতো ফুল অবস্ট্রাকশন না হলেও এইখানে যখন স্টুলটা আসছে তখন কিন্তু স্টুলকে পাস করতে তার ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। সো স্টুলটা যখন এখান দিয়ে পাস করতে পারছে না, তখন কি হচ্ছে, গাটের নিয়মই হচ্ছে যে তোমার কোনো একটা জায়গায় যে অবস্ট্রাকশন থাকে, সে ফোর্সফুল কন্ট্রাকশনের মাধ্যমে সে অবস্ট্রাকশনটাকে রিমুভ করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে অবস্ট্রাকশনটা, সেই অবস্ট্রাকশনটা আসলো কিন্তু এই গাটের ওয়াল থেকে। ফলে এটাকে যতই সে প্রেসার দিক, এটা তো আর কখনো নিচের দিকে নামবে না, এটা তো ফিক্সড। ফলে দেখা যায় যে তখন পেশেন্ট কোলিকি পেইন কমপ্লেন করে, অর্থাৎ তার অবস্ট্রাকশন নাই, সেই অর্থে সে খেতে পারে, তার বাথরুমও হয়, কিন্তু সমস্যা হচ্ছে তার ডিফিকেশনের প্রবলেম নাই, তার ডিস্টেনশন নাই, কিন্তু তার একটা কলিকি পেইন সে ফিল করতে পারে। কেন ফিল করতে পারে? কারণ হচ্ছে এই যে সে এই অবস্ট্রাকশনটাকে বা সে এই যে তার যে গাটের ওয়ালের ভিতরে কোন একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, সেটাকে সে ওভারকাম করতে চায়। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লেফট কোলোনিক ম্যালিগনেন্সি, সেটা হচ্ছে গিয়ে রেকটাল ব্লিডিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে পাররেকটাল ব্লিডিং কিন্তু রাইট সাইডেড কোলনে ম্যালিগনেন্সির ফিচার না, কিন্তু লেফট কোলিক ম্যালিগনেন্সিতে কিংবা রেকটাল ম্যালিগনেন্সি কিন্তু পাররেকটাল ব্লিডিং হয় বেশি। কেন হয়? কারণ হচ্ছে ওই রাইট কোলনে যেটা হয়, রাইট কোলনে ব্লিডিং হলেও, ব্লিডিং তো ওখান থেকেও কিছু কিছু হয়, কিন্তু সমস্যা হচ্ছে ব্লিডিং হলেও এটা এই পর্যন্ত আস্তে আস্তে অল্টার্ড হয়ে যায়। কিন্তু যেহেতু লেফট কোলন থেকে নিচে পর্যন্ত আসতে কম সময় লাগে, ফলে ওই ব্লাডটা ফ্রেশ ব্লাড থাকে। সো পেশেন্ট পাররেকটাল ব্লিডিং এর কমপ্লেন করে। রাইট কোলনে যদি ব্লিডিং হয়ও, পেশেন্ট কিন্তু মেলেনা কমপ্লেন করবে, নট পাররেকটাল ব্লিডিং। সো এই ছোট ছোট সিমটম দিয়ে কিন্তু এটাকে তোমার বুঝতে হবে ক্লিনিক্যালি, যে পেশেন্ট যখন এসে পাররেকটাল ব্লিডিং এর কথা বলবে, আমার মাথায় আসবে যে সামথিং, দেয়ার ইজ সামথিং প্রবলেম ইন দ্য ইনিশিয়ালি রেকটাম। কেন রেকটাম? কারণ হচ্ছে যে রেকটাল ম্যালিগনেন্সির রেট হচ্ছে সবচেয়ে হাই, 40%। অল কোলোরেক্টাল ম্যালিগনেন্সির মধ্যে 40% হচ্ছে রেকটাল ম্যালিগনেন্সি। তাহলে আমি ফার্স্ট ওইটা চিন্তা করব, তারপরে সিগময়েড, দেন ডিসেন্ডিং এবং অন্য কিছু। কিন্তু একটা পেশেন্ট পাররেকটাল ব্লিডিং নিয়ে আসলো, আমি যদি ইফ আই থিঙ্ক সামথিং ম্যালিগনেন্ট, ডেফিনেটলি অন্য বিনাইন কজেও কিন্তু পাররেকটাল ব্লিডিং হতে পারে, হিমোরয়েডস হতে পারে, কিন্তু পলিপ থেকে হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন পারেক্টাল ব্লিডিং নিয়ে আসবে একটা পেশেন্ট এবং তার অন্যান্য ফিচার গুলো ফিটস উইথ দ্য ফিচার্স অফ ম্যালিগনেন্সি, তখন কিন্তু অলওয়েজ আমি চিন্তা করব যে এটা সম্ভবত লেফট সাইডের কোলন বা রেকটাম থেকে আসছে। আচ্ছা, সো সাইন্সের মধ্যে ব্রাইট রেড ব্লাড পারেক্টাম, লার্জ বাউল অবস্ট্রাকশনের সাইন থাকতে পারে, এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে কিছু স্পেসিফিক যদি রেকটাল ম্যালিগনেন্সি হয়, সেটা আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে লোয়ার রেকটাম, মিড এবং লোয়ার রেকটামে আমরা যদি থাকে, তাহলে আমরা হয়তো কখনো কখনো এটা ডিআরি করে পেতে পারি। বাট লেফট কোলন যেটা আপারে, সেটা তো আমরা আসলে ডিআরি করে খুব একটা ফিচার পাবো না। তারপরে হচ্ছে আদার ক্লিনিক্যাল ফিচার, যেটা আগেও এটা আমরা ডিসকাস করেছিলাম, যে লোকাল ইনভেশনের কারণে এটা লেফট কোলনের যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী সে লেফট ইউরেটারকে বা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বা লেফট ওভারি এগুলোকে ইনভেট করতে পারে। তারপর হচ্ছে যে মেটাস্টেটিক ফিচার, মেটাস্টেটিক ফিচার হচ্ছে কি লিভারে গেলে জন্ডিস পেইন অফ দ্য হেপাটিক পেইন, দেন হচ্ছে লাংয়ে গেলে কাফ হিমোপটাইসিস এগুলো হতে পারে, বোনসে গেলে বোন পেইন হতে পারে, বা লিউকোরিথ্রোপ্লাস্টিক অ্যানিমিয়া এটাও হতে পারে। এখন রিগার্ডিং ইনভেস্টিগেশন, আমাদের ইনভেস্টিগেশন কিন্তু সেম, অর্থাৎ লেফট কোলন এবং রাইট কোলনের ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? কারণ হচ্ছে আমরা ওই যে যেটা বলেছিলাম, প্রথমেই যদি একটা পেশেন্ট পারেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি দেয় এবং আমাদের কাছে ফিচার্স গুলোকে মনে হয় যে এটা সামথিং ম্যালিগনেন্ট, তাহলে ডেফিনেটলি ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের কলোনোস্কোপি।
আমরা কোলোনোস্কোপি করব। কোলোনোস্কোপি করে আমরা দেখব যে যে লিশনটা কোথায় আছে, কি ধরনের লিশন, তারপর হচ্ছে গিয়ে অন্য কোনো লিশন যেটাকে আমরা বলি সিনক্রোনাস অ্যান্ড মেটাক্রোনাস লিশন আছে কিনা এগুলো দেখা। তারপরে কি করব, আমরা যদি কোনো গ্রোথ পাই আমরা তখন ওখান থেকে একটা বায়োপসি নিব, কোলোনোস্কোপি বায়োপসি, এবং সেটা হিস্টোপ্যাথোলজি করা হবে। হিস্টোপ্যাথোলজি করে দেখা হবে যে এটা টাইপটা কি, এটা কোন ধরনের, ইজ ইট ম্যালিগন্যান্ট অর বিনাইন, নাম্বার ওয়ান। দেন ইফ ইট ইজ ম্যালিগন্যান্ট তাহলে এটা কোন ধরনের ম্যালিগন্যান্সি। আমি একটু আগে বলেছিলাম যে লেফট কোলনেও অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানে এপিথেলিয়াল লাইনিং থাকে, সো এখানে এখানে ম্যালিগনেন্সিটা হবে এডেনোকার্সিনোমা। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থেকে যে ম্যালিগনেন্সি হয় সেটা হচ্ছে এডেনোকার্সিনোমা। সো এখানেও এডেনোকার্সিনোমা হবে, লেফট কোলন রাইট কোলনে সেম। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম, ক্যান্সার হলো। এখন ক্যান্সার ফার্স্ট আমাদের কাজ হচ্ছে টু স্টেজ দ্য ডিজিজ, অর্থাৎ এটা স্টেজিং করা, রোগটা কতদূর ছড়ালো আগের মতোই সেটা দেখা। সেটার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম করি পেটের ক্ষেত্রে, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, এটা আমরা সবসময় প্রেফার করি, এটা সিটি চেস্ট অর যদি না থাকে অ্যাটলিস্ট এক্স রে, এগুলো করে, বা যদি বোন পেইন থাকে বোন স্ক্যান করা, এভাবে করে আমরা এটাকে অ্যাসেস করি, স্টেজিং করি। স্টেজিং করার পর তারপরে আমরা পেশেন্টের ফিটনেস যদি থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হয়তো যদি আর্লি স্টেজ হয় আমরা সার্জারি করি, আর যদি বিশেষ করে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যদি লোকালি অ্যাডভান্সড হয় সেক্ষেত্রে আমরা কেমো রেডিয়েশন দিয়ে তারপরে নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে তারপরে। কিন্তু লেফট কোলনের ক্ষেত্রে সাধারণত লাইট এবং লেফট কোলনের ক্ষেত্রে সাধারণত আমরা আগে সার্জারি, ইফ ইট ইজ অপারেবল, সবসময় বলা হয় যে ইফ ইট ইজ অপারেবল ইউ গো ফর সার্জারি ইন কেস অফ কোলোনিক ম্যালিগনেন্সি। আমরা এরকম ছবি গতদিনও ডিসকাস করেছিলাম যে আমরা কোন লোকেশনে টিউমার থাকলে কি ধরনের অপারেশন করব। সো যদি এখন এখানে আমি বলেছিলাম যে আমাদের লেফট কোলনে ট্রান্সভার্স কোলনে একটা পার্ট আছে, সো যদি ট্রান্সভার্স কোলনে থাকে টিউমারটা, তাহলে এখানে ট্রান্সভার্স কোলনে টিউমার থাকলে আমরা কিভাবে এটাকে রিসেক্ট করব। এখানে আর্টারিস লাইগেটেড দেখো, আমরা এখানে দেখাইছি যে আইলিওকোলিক, right colic, middle colic, few branches of left colic are কার। না এখানে একটুখানি সরি, এখানে একটুখানি ট্রান্সভার্স কোলনের জন্য এটা না, তোমার ছবিটা দেখো, এখানে আমার একটুখানি ভুল হয়েছে, ইগনোর দিস পার্ট অফ দ্য স্লাইড, তোমরা ছবিটা দেখো। আমরা ট্রান্সভার্স কোলনে যখন টিউমার থাকে, টিউমারটা হচ্ছে এখানে, টিউমার এখানে আসছে, সো আমরা যেটা করি তখন হচ্ছে আমরা জাস্ট মিডল কোলিকটাকে আমরা বাঁধি, মিডল কোলিকের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চটা। এখানে আইলিওকোলিক অ্যান্ড রাইট কোলিক স্পেয়ার করা হয়, ঠিক আছে, আইলিওকোলিক এবং রাইট কোলিককে স্পেয়ার করা হয়। আর এখানে দেখো যে মিডল কোলিকটার রাইট এবং লেফট ব্রাঞ্চ এটাকে বাঁধা হয়, এবং এখানে আপ টু হেপাটিক ফ্লেক্সার টু স্প্লিনিক ফ্লেক্সার, ডিসেন্ডিং কোলনের কিছু পার্ট, অ্যাসেন্ডিং কোলনের কিছু পার্ট, এইটাই আসলে ফেলা হয়। আচ্ছা, তাহলে এটা হলো ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে। বাট কখনো কখনো ট্রান্সভার্স কোলনে আবার একদম মাঝামাঝি থাকলে এটা করা যায়, কিন্তু যদি স্প্লিনিক ফ্লেক্সারের কাছাকাছি থাকে তখন কিন্তু অপারেশনটা আবার একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম দেখো এখানে, তখন কিন্তু আর এখানে মিডল কোলিকটা বাঁধা হচ্ছে না। হ্যাঁ, আমরা মিডল কোলিকটা না বেঁধে তখন কিন্তু কি বাঁধা হচ্ছে, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। হ্যাঁ, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারিটাকে বাঁধা হচ্ছে। ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি আবার কিন্তু মেজর ব্রাঞ্চটা না, এটার একটা ব্রাঞ্চকে বাঁধা হচ্ছে, এবং বাঁধার পরে এবং সেখানে দেখো যে এখানে সিগময়েডকে যা সাপ্লাই দিচ্ছে, সিগময়েড আর্টারিটা কিন্তু স্পেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন স্প্লিনিক ফ্লেক্সারের ক্ষেত্রে এটাকে আমরা লেফট হেমিকোলেক্টমি, যদি স্প্লিনিক ফ্লেক্সারে থাকে তখন লেফট হেমিকোলেক্টমি করা হচ্ছে। যদি ডিসেন্ডিং কোলনে থাকে সেই ক্ষেত্রে কি করা হয়, ডিসেন্ডিং কোলনে থাকলেও লেফট হেমিকোলেক্টমি করা হয়, কিন্তু এখানে আর্টারিস লাইগেটেড লেফট ব্রাঞ্চ অফ দ্য মিডল কোলিক অ্যান্ড হচ্ছে গিয়ে
ইনফিরিয়র মেসেন্ট্রিকের আপার ব্রাঞ্চগুলো বাঁধা হয় এখানে। ফলে দেখা যাচ্ছে যে এটা আমরা একটা লেফট হেমিকোলেক্টমি করা হয় এবং এখানে স্প্লেনিক ফ্লেক্সার থেকে শুরু করে সিগময়েড কোলনের নিচ পর্যন্ত এখানে ফেলে দেওয়া হয়। আর সিগময়েড কোলেক্টমি বলে একটা আলাদা টার্ম আছে, সেটা হচ্ছে যে যদি সিগময়েড কোলনে আরো নিচে যদি থাকে সেক্ষেত্রে সিগময়েড কোলেক্টমি করা হয় বা কখনো কখনো এন্টিরিয়র রিসেকশন করা হয়। এন্টিরিয়র রিসেকশনটা আমরা যখন আমরা রেকটাল ম্যালিগনেন্সি পড়ব তখন আমরা আলোচনা করব এবং তখনই আমরা একই সঙ্গে বলে দেব যে এন্টিরিয়র রিসেকশন করতে হলে আমরা আসলে কিভাবে কোন জায়গা থেকে কাটবো এবং কোথা থেকে জোড়া দেবো। এবং দেখো যে এখানে যখন এটা ফেলে দেওয়া হচ্ছে তখন কি করা হচ্ছে, এই ট্রান্সভার্স কোলনের এই অংশটাকে এনে কিন্তু সিগময়েডের সাথে জোড়া দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ছোট করে দেখানো হয়েছে যে সিকাম অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনটাকে এনে এখানে সিগময়েড কোলনের সাথে মোবিলাইজ করা হয় এবং মোবিলাইজ করে এনে এটাকে সিগময়েড কোলনের সাথে জোড়া দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো আমার লেকচারের যে অংশটা ছিল সেটা এখানেই শেষ। আমার মনে হয় যে লেফট কোলনের ক্ষেত্রে আমার এইটুকুই আলাদা করে জানা দরকার ছিল যে আমাদের অপারেশনগুলো কি এবং আমাদের ফিচারগুলো, অর্থাৎ ক্লিনিক্যাল সিমটমগুলো যে আলাদা সেই জিনিসটা বোঝা। এটার ইনভেস্টিগেশন সেম, রাইট কোলনিক ম্যালিগনেন্স ক্ষেত্রে আমরা যে ধরনের ইনভেস্টিগেশন করি লেফট কোলনিক ম্যালিগনেন্স ক্ষেত্রে সেম ইনভেস্টিগেশন। এবং অপারেশনের ক্ষেত্রে ইট ডিপেন্ডস অন যে আমার এটা কোন জায়গায় আছে। যদি ট্রান্সভার্স কোলন থাকে আমরা ট্রান্সভার্স কোলেক্টমি করি, এটার নাম হচ্ছে দিস ইজ কল্ড ট্রান্সভার্স কোলেক্টমি। যদি স্প্লিনিক ফ্লেক্সারে থাকে সেক্ষেত্রে আমরা লেফট হেমিকোলেক্টমি। যদি ডিসেন্ডিং কোলনে থাকে দেন লেফট হেমিকোলেক্টমি। একই ধরনের, শুধুমাত্র কখনো আমরা কিছু কিছু আর্টারিকে স্পেয়ার করি, যেহেতু আমরা এখানে আমরা যে অংশগুলোকে রেখে দিতে চাই সেই অংশগুলোকে আমরা সেই অংশে যে ব্লাড সাপ্লাই থাকে সেটাকে আমরা স্পেয়ার করার চেষ্টা করি। সো এইটুকুই হচ্ছে কি লেফট কোলনে আলোচনা। আমরা যখন রেকটাল ম্যালিগনেন্সি আলোচনা করব তখন আমরা আবার সিগময়েড কোলেক্টমিটা নিয়ে একটু আলোচনা করব। সো এনি কোয়েশ্চেন যদি থাকে সেগুলা আমাকে করতে পারো। সো আমার মনে হয় যে কোনো প্রশ্ন এই পর্যন্ত আমি পাইনি। সো আজকের মতো এখানে শেষ করছি। আমরা আবার নেক্সট দিন রেকটাল ম্যালিগনেন্সি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।